ব্যক্তি উদ্যোগে নির্মিত নান্দনিক ডিজাইনের মসজিদ কমপ্লেক্স, আধুনিক স্থাপত্যের সঙ্গে মুসলিম ঐতিহ্যের সংমিশ্রণে তৈরি এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদের চোখ জুড়ানো সৌন্দর্য দেখে মুগ্ধ সবাই। 2018 সালে মসজিদের জমিদাতা সর্দার বজলুর রহমানের ছেলে ব্যবসায়ী সর্দার জাহিদুল ইসলাম সবার সম্মতিতে একটি আধুনিক মসজিদ নির্মাণের উদ্যোগ নেন। অর্ধ শতাধিক শ্রমিকের 3 বছরের চেষ্টায় মসজিদটি নির্মাণ করা হয়। 2 তলা বিশিষ্ট মসজিদটি নকশা করেছেন বিল্ডিং ডিজাইনকারী প্রতিষ্ঠান রাশেদুল হাসান অ্যান্ড অ্যাসোসিয়েটসের স্বত্বাধিকারী স্থপতি রাশেদুল হাসান। মসজিদটির সামনে রয়েছে প্রশস্ত জায়গা, প্রাকৃতিক আলো বাতাস প্রবেশের জন্য পর্যাপ্ত সুযোগ রয়েছে। মেঝে নির্মাণ করা হয়েছে মার্বেল পাথর দিয়ে। মসজিদের 2 পাশে রাস্তা ও 2 পাশে স্কুলের মাঠ। এছাড়া মসজিদের সামনে ইসলামী পাঠাগার ও অজুখানা রয়েছে। মূল ভবনের 3 পাশে লোহার গ্রিল দেয়া হয়েছে। মসজিদের মেহরাব করা হয়েছে কাবা ঘরের আদলে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। 2 তলা মসজিদের অভ্যন্তরে প্রতি ওয়াক্তে একসঙ্গে নামাজ আদায় করতে পারেন 1000 মুসল্লি। প্রতি বছর রমজান মাসে খতম তারাবি আদায় করা হয়। এছাড়া 2 থেকে 250 মুসল্লি ইফতারে অংশ নেয়। খতিব জানান, মসজিদকে কেন্দ্র করে এখানে ইসলামী শিক্ষা ও সংস্কৃতি চর্চার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রত্যন্ত অঞ্চলের ভিতরে একটা অত্যন্ত দৃষ্টিনন্দন মসজিদ, এটা হচ্ছে ইজারা পদ্মনগর কেন্দ্রীয় জামে মসজিদ এবং ঈদগাহ। মসজিদ দৃষ্টিনন্দন হওয়ার চাইতে সবচাইতে বড় বিষয় হচ্ছে মানুষের মানসিকতার পরিবর্তন আসা, আমলের পরিবর্তন আসা। আমরা মসজিদ কেন্দ্রিক যে কাজগুলো আছে সেগুলোকে সমাজের মধ্যেও বাস্তবায়ন করতে চেষ্টা করি। মানুষ কিভাবে নামাজি হয়, মানুষ দিনমুখী হয়, ধর্মীয় শিক্ষা, ধর্মীয় অনুভূতি পায়। সেই কারণে আমরা এখানে একটা সমৃদ্ধ পাঠাগারও রেখেছি। এই পাঠাগারের ব্যাপ্তিটা অনেক ভালো। আমরা মানুষের মধ্যে বই পড়ে ধর্মীয় বিষয়গুলো জানার যে অনুভূতি সেটাকে জাগ্রত করার চেষ্টা করতেছি। এখন পর্যায়ক্রমে আমরা এই শিক্ষা ব্যবস্থার পাশাপাশি মানুষ যেন ধর্মীয় অনুভূতিতে সামাজিক কাজগুলো করতে পারে, এ ব্যাপারে আমরা ফিকির করব ইনশাআল্লাহ। প্রতিষ্ঠাতা জানান, তার বাবার দান করা জমিতে ছোট মসজিদের মুসল্লিদের নামাজ আদায় করতে কষ্ট হয়। এ কারণে নিজস্ব অর্থায়নে পুরনো মসজিদকে ভেঙে নতুনভাবে তৈরি করা হয়। মসজিদটি আরও সৌন্দর্য বৃদ্ধি করতে এখানে গরিব ও এতিম শিক্ষার্থীদের বিনামূল্যে লেখাপড়ার ব্যবস্থা রয়েছে। এখানে যে মসজিদ ছিল, আমার এই আব্বার দানকৃত জায়গায় মসজিদটা ছোট ছিল। চিন্তা করলাম যে না, একটু দৃষ্টিনন্দন এমন কিছু করি যেটা মানুষ মসজিদ দেখে অন্তত নামাজ পড়তে আসে এবং মানুষ সেটা এলাকায় একটা দৃষ্টিনন্দন সম্পন্ন জায়গা হোক। এবং এর পাশাপাশি আমি মাদ্রাসা ও এতিমখানা, এটাও আমরা মূল লক্ষ্য আর কি। এটাই মূলত আমার আব্বার অনুপ্রেরণায় আমার এই মসজিদের কাজে হাত দেয়। মূল অংশের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এর বাইরে আরও কিছু কাজ আছে, দৃষ্টিনন্দন এবং ওয়ালে আরও কিছু কাজ বাকি আছে, যেগুলো আমি সময়ের অভাবে করাইতে পারছি না। ইতিমধ্যেই আমরা খুব তাড়াতাড়ি উদ্যোগ নেব যাতে এই বাকি কাজগুলো আমি সম্পন্ন করতে পারি। আমি আসলে মূলত কয়েকটা আর্কিটেক্ট সংস্থাকে আমি কাজটা দিয়েছিলাম। তাদের মাধ্যম যেটা আমার কাছে সুন্দর মনে হয়েছে আমি সেটা নিয়ে কাজ করছি। বাগেরহাটের কচুয়া উপজেলার প্রত্যন্ত গ্রাম পদ্মনগরে মসজিদটির অবস্থান। সময় সংবাদ, বাগেরহাট।